হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি সংযুক্তা, আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমাদের পুরুলিয়া ব্লগের তৃতীয় পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে সকাল সকাল আমরা উঠে পড়েছি। সবাইকে এখন হচ্ছে সকাল 8টা। আমরা এখানে চা খেতে এসেছি। আজকে এখানে আমাদের হচ্ছে ডে 3। সুন্দর একটা সকাল, সুন্দর রোদ উঠেছে, দেখতেই পাচ্ছ। ঠান্ডার আমেজটা কিছুটা হলেও কমেছে এখন। খুব সুন্দর রোদ উঠেছে, চারিদিকে পাখির ডাক দিয়ে সুন্দরভাবে সকালটা শুরু হলো। আর আজকে একদম বৃষ্টি কমে গেছে, সুন্দর রোদ উঠেছে। আজকে আমরা আরেকটা নতুন জায়গায় যাব পুরুলিয়ার ঘুরতে। তার আগে চলো ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। ব্রেকফাস্টে আজকে আমাদের ছিল রুটি, তার সাথে ছিল তরকারি, জিলিপি, আর মা খাচ্ছিল মুড়ি। আর আমার হাজবেন্ডের ছিল ব্রেড আর টোস্ট, তার সাথে ছিল জিলিপি। গরম গরম ব্রেকফাস্ট করে আমরা স্নান করে বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমরা যাব চান্ডিল ড্যাম দেখতে। আমরা সবাই রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমরা সবাই মিলে এখন যাচ্ছি চান্ডিল ড্যাম দেখতে। সেখানে গিয়ে তোমাদের দেখাবো কিরকম কি দেখতে। এটা আমরা আগের বারে দেখিনি, এবারে দেখবো। তাহলে চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো। চান্ডিল বাঁধ দেখতে হলে তোমাদের পুরুলিয়া ছেড়ে ঝাড়খণ্ডে প্রবেশ করতে হবে। তার কারণ এই চান্ডিল বাঁধ ঝাড়খণ্ডে অবস্থিত। আমরা পুরুলিয়া থেকে ঝাড়খণ্ড গাড়ি করে ট্রাভেল করে পৌঁছে গেলাম চান্ডিল ড্যাম দেখতে। আর এই হচ্ছে চান্ডিল ড্যাম। আমরা সামনাসামনি এসে গেছি। দূরে দেখো, এই দেখো ড্যাম দেখা যাচ্ছে। আর এখানে সমস্ত গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। আমাদের গাড়িটা আমরা পার্কিং করে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে যাব। এখানে স্পিড বোর্ডেরও ব্যবস্থা আছে, আর একটা ফরেস্ট আছে। তোমাদের সমস্ত কিছুই দেখাবো। তাহলে বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এখানে চান্ডিল ড্যাম প্রবেশের জন্য আমাদের গাড়িটা রাখার জন্য একটা পার্কিং ফিস দিতে হলো। সেই পার্কিং ফিসটা দিয়ে আমরা ড্যামের ভেতর ঢুকবো। ড্যামের ভেতর ঢোকার সময় এখানে একটা টিকিট কাউন্টার আছে। এই টিকিট কাউন্টারে গিয়ে আমরা টিকিটটা কেটে নেব স্পিড বোর্ডের জন্য। চলো, এই ড্যামে গেলে অবশ্যই স্পিড বোর্ড চড়ার চেষ্টা করবে। এই প্রথম আমরা এখানে স্পিড বোর্ড চড়বো, তাই খুব এক্সাইটেড ছিলাম। চলো তাহলে গিয়ে আগে স্পিড বোর্ডের টিকিটটা আমরা কেটে নেই। তোমাদের স্পিড বোর্ডের যে রেট গুলো আছে এখানে দেখিয়ে দিই। সামনে দেয়ালে তোমরা দেখতে পাচ্ছ যে স্পিড বোর্ডের সমস্ত রেট দেয়া আছে। আমাদের স্পিড বোর্ডের টিকিট কাটা হয়ে গেছে। এই হলো আমাদের 4 জনের স্পিড বোর্ডের টিকিট। এখন আমরা স্পিড বোর্ডে যাব চড়তে। এখানে আরেকবার স্পিড বোর্ডের টিকিটটা আমাদের চেক করাতে হলো। চেক করিয়ে সামনে আমরা এগিয়ে যাচ্ছি। আর দেখো, সামনে যত এগোচ্ছি নীল জলরাশি দেখে মনটা যেন আরো বেশি মুগ্ধ হয়ে যাচ্ছে। যেহেতু মার্চ মাস ছিল আর আমরা একটু বেলার দিকে গেছিলাম, সেই জন্য ভিড়টা এখানে একদমই কম ছিল। এই জলটাকে বেঁধে রেখেছে বাঁধ দিয়ে। কি সুন্দর জলটা। যখন জলের লেভেলটা বেড়ে যায় বর্ষাকালে, তখন লক গেটগুলো খুলে দেয়। আর জানো তো, এই জায়গাগুলোতে বিকালের সময়টা খুবই সুন্দর একটা টাইম পাসের জন্য সময় কাটানো যাবে। সামনেই দেখো কি সুন্দর একটা ফরেস্টও আছে। আর আমরা যখন সেখানে পৌঁছলাম তার আগেই একটা ফ্যামিলি সেখানে স্পিড বোর্ডে উঠলো। এই স্পিড বোর্ডে যখন আবার ফিরে আসবে তখন আমরা উঠবো। তার আগে আমাদের এখানে লাইফ জ্যাকেট গুলো পরে নিতে হবে। এখানে স্পিড বোটে উঠলে অবশ্যই কিন্তু লাইফ জ্যাকেট বাধ্যতামূলক। লাইফ জ্যাকেটের জন্য আলাদা কোনো চার্জ লাগবে না। টিকিটের সাথে লাইফ জ্যাকেট গুলোর চার্জ ইনক্লুডেড। চলো, আমাদের বোট এসে গেছে। এবারে লাইফ জ্যাকেট গুলো আমরা পরে নিই।
ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সুবর্ণরেখা বহুমুখী প্রকল্পের একটি প্রধান বাঁধ। এটি সুবর্ণরেখা নদীর ওপর নির্মিত। চান্ডিল বাঁধের মূল উদ্দেশ্য হলো সেচ, পানীয় এবং শিল্প ব্যবহার, জলবিদ্যুৎ এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য জল সরবরাহ করা। চান্ডিল বাঁধটি ঝাড়খণ্ডের সরাইকেলা খারসোয়ান জেলার একটি মহকুমা। চান্ডিল এবং এর আশপাশের প্রাকৃতিক দৃশ্য অনন্য এবং মনোমুগ্ধকর। এটি সবুজ পাহাড়, ঝর্ণা, নদী এবং শান্তি, আনন্দ এবং জ্ঞান দ্বারা বেষ্টিত, যা সর্বশক্তিমান ঈশ্বরের দান। চান্ডিল বাঁধের মনোমুগ্ধকর দৃশ্য দেখে আমাদের এত ভালো লাগছিল যে বলার নয়। এই প্রথম আমরা স্পিড বোট চললাম, আমার তো দারুণ লাগছিল, কিন্তু আমার বোন একটু ভয় পাচ্ছিল। মুখটা দেখেই বুঝতে পারছো যে ও স্পিড বোটে উঠে অভিজ্ঞতাটা যেমন একধারে এনজয় করছিল, আর এক ধারে মনে মনে বেশ ভয় করছিল ওর। পাহাড়, তার সাথে সুন্দর জলরাশি, জঙ্গল, সবকিছু মিলেমিশে যেন এক সুন্দর অনুভূতির সৃষ্টি করছে। আমার তো দারুণ লাগছিল। স্পিডবোটে টিকিটের তুলনায় চড়ার যে সময়টা সেটা খুবই অল্প। সেটা সব জায়গাতেই আমি দেখেছি যে অল্প সময়ের জন্য এরা অনেকটাই বেশি প্রাইস চার্জ করে, তাই মনটা খুব একটা ভরলো না এই সামান্য সময়ে। কিন্তু আমাদের নেমে যেতে হবে, কিন্তু নিরাশ হবার কিছু নেই। এই যে সামনে দেখতে পাচ্ছ বিস্তীর্ণ জঙ্গল, এই জঙ্গলেই আমরা ঢুকবো। তাহলে চলো জঙ্গলের ভেতরে প্রবেশ করা যাক। আর জঙ্গলের ভেতরে ঢোকার আগে তোমরা অবশ্যই কিন্তু কোনো প্লাস্টিকের প্যাকেট বা প্লাস্টিকের বোতল নিয়ে এই জঙ্গলের ভিতর ঢুকবে না। যদি তোমাদের কাছে প্লাস্টিকের বোতল বা প্যাকেট থাকে, এখানে জায়গায় জায়গায় ডাস্টবিন আছে, সেই ডাস্টবিন তোমরা ইউজ করবে। এই জঙ্গলকে স্বচ্ছ রাখার আর ভালো রাখার দায়িত্ব কিন্তু একমাত্র আমাদের মানুষদের উপরই বর্তায়। তাই জঙ্গলকে চেষ্টা করবে সবসময় পরিষ্কার আর সংরক্ষণ করে রাখার। আমরাও ঢোকার আগে কোনো প্লাস্টিকের বোতল বা খালি প্যাকেট নিয়ে ঢুকিনি, সমস্ত ডাস্টবিনে ফেলে দিয়ে তারপর ঢুকেছিলাম। জঙ্গল যত পরিষ্কার আর স্বচ্ছ থাকবে, ততই মানুষ সেখানে গিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবে আর সেই জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে পারবে। আর বন্যপ্রাণীর জন্যেও এই জঙ্গলকে সংরক্ষণ করা অত্যন্ত দরকার। সুন্দর একটা এইরকম নদীর পাশে একটা জঙ্গল যেন বারবার মনটা কেড়ে নিচ্ছিল। এখন মোটামুটি দুপুরের কাছাকাছি সময় হয়ে গেছে। প্রচুর দেখছিলাম মানুষ আস্তে আস্তে এইখানটা ভিড় জমাচ্ছে। সন্ধেবেলা এই জায়গাটা প্রচুর মানুষের সমাগম হয় নিশ্চয়ই। যত দুপুর থেকে বিকালের দিকে সময়টা যাচ্ছিল, তত দেখছিলাম প্রচুর মানুষ এখানে বেড়াতে আসছে। বিকালের সময়টা এই চান্ডিল ড্যামে ঘোরার জন্য একেবারে উপযুক্ত সময়। আমরা চান্ডিল ড্যাম ঘুরে চলে এলাম। চান্ডিল ড্যামটা দারুণ লাগলো। আগেরবারে আমাদের চান্ডিল ড্যামটা দেখা হয়নি। ওখানে একটা ফরেস্ট আছে। আর আমি সাজেস্ট করব যে চান্ডিল ড্যাম এলে অবশ্যই বিকেলবেলা আসবে। বিকেলবেলা খুব সুন্দর লাগবে চান্ডিল ড্যাম। আর আমরা চান্ডিল ড্যামে স্পিড বোট চললাম। 4 জনের নিয়েছে 600 টাকা। বেশ ভালোই অভিজ্ঞতা হলো। প্রথম চললাম আমরা স্পিড বোট। বন্ধুরা, আমরা চান্ডিল ড্যাম দেখে চলে এসেছি। চান্ডিল ড্যাম দেখে এখন আমরা রিসর্টে চলে এসেছি। আমাদের লাঞ্চের কথা বলা ছিল রিসর্টে। এখানে আমরা আগে লাঞ্চ করে নেবো, তারপর ইচ্ছা আছে খয়রাবেড়া ড্যাম যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু খয়রাবেড়া ড্যাম যাবো কি না সেটা এখনও ঠিক নেই। খাওয়া দাওয়া করে তারপর আমরা ডিসাইড করব। তাহলে বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো। যা কিছু হবে সমস্ত ব্লগে তোমরা দেখতে পারবে। আর আশা করি ব্লগটা ভালো লাগবে। এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। তাহলে চলো লাঞ্চে কি কি আছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। লাঞ্চে ছিল ভাত, সয়াবিনের তরকারি, আলু পোস্ত, শাক ভাজা, ডাল, স্যালাড, এছাড়া ছিল আমাদের জন্য মাছ, আর আমার বরের জন্য ছিল ডিম। আগের দিন আমরা বাইরে সেরকম কোনো হোটেল পাইনি লাঞ্চ করার জন্য, তাই আমরা এবারে আগে থেকেই রিসর্টে বলেছিলাম যে আমাদের জন্য লাঞ্চ প্রিপেয়ার করে রাখতে। আমরা যেখানেই ঘুরতে যাই রিসর্টে ফিরে আমরা লাঞ্চটা করব। রিসর্টে ফিরতে অনেকটাই বেলা হয়ে গেছিল। ফিরে গরম গরম লাঞ্চ করে মনটা একবারে ভরে গেল। আমরা আজকে ভাবছিলাম যে খয়রাবেড়া ড্যাম দেখতে যাব, কিন্তু আমরা সেই প্ল্যান আজকের মতো বাতিল করলাম। তার কারণ রাতে আমরা বনফায়ার করব ভাবলাম। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে। লাঞ্চে তো দেখালাম তোমাদের কি ছিল। এখন আমার বর একটু গাড়ি চালাচ্ছে। চলো কিরকম গাড়ি চালায় দেখাচ্ছি তোমাদেরকে। আরে ওখানে পেছনে এখানে দেখো তো ক্যামেরা আছে।
আমার ওই গাড়ি শিখে পেছনে দেখে দেখে অভ্যেস হয়ে গেছে। ঠুপো না, হ্যাঁ আমার নাক আছে। তোমার ভরসা আমি আমার জীবনটা দিয়ে দিলাম। দেখো তোমার শালি রাজি হলো না, আমি রাজি হয়ে গেলাম। খাওয়া দাওয়ার পর ওর এবার ইচ্ছা হলো একটু গাড়ি চালাবে, তার কারণ রিসর্টের যে সামনের জায়গাটা ছিল অনেক বড়। আমার বর এখন গাড়ি চালাচ্ছে, জানি না কি হবে। জীবনটা বাজি রেখে গাড়িতে বসেছি। জীবনটা বাজি রেখে গাড়িতে দারুণ গাড়ি চালাচ্ছে, হেভি গুড। এবার বর আমাদের চালিয়ে নিয়ে যাবে। এইটাতে একটুখানি পিক আপ দিলেই অনেকটা এগিয়ে যায়। এইগুলোই প্র্যাকটিস করতে হবে। যেহেতু ও তখন নতুন গাড়ি শিখেছিল, সেই জন্য ওর ইচ্ছা হলো গাড়িটা একটু চালাবার। যদিও আমাদের সাথে ড্রাইভার ছিল, উনিই চালিয়ে নিয়ে গেছিলেন, কিন্তু ও নতুন শিখেছিল বলে ওর গাড়িটা চালাবার একটু ইচ্ছা হলো খাওয়া দাওয়ার পর। সাকসেসফুল হয়েছে গাড়ি চালানোতে, কিছু করেনি, খুব ভালো চালিয়েছে। আমরা এখন রিসর্টে চলে এসেছি। রিসর্টে চলে এসে এখন আমরা বনফায়ার করছি। তাহলে চলো তোমাদের বনফায়ারের কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরি। এই রিসর্টে বনফায়ার বা বারবিকিউ করারও ব্যবস্থা ছিল। ওনাদের টাকা দিয়ে দিলে ওনারা নিজেরাই সব অ্যারেঞ্জমেন্ট করে দেন। আপনারা নিজেরা চাইলে সেইখানে বারবিকিউ করতে পারেন। এছাড়া ওনাদের কিছু মূল্য ধরে দিলে ওনারা আপনাদের হয়ে বারবিকিউ করে আপনাদের সেটা পরিবেশনও করে দেবেন। এইরকম ভাবে এখানে বনফায়ার করা হচ্ছিল, আর চারিদিকে এরকম চেয়ার লাগানো হয়েছিল। দেখো বনফায়ার শুরু হয়ে গেছে। আমরা যাওয়ার পর থেকেই ভাবছিলাম যে বনফায়ার করব, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি। যেহেতু আমরা যেদিন থেকে ওখানে গেছি বৃষ্টি শুরু হয়েছিল, সেই জন্য কাঠগুলো সব ভিজে গেছিল। কিন্তু আজকে সকাল থেকে রোদ ওঠায় কাঠগুলো সব শুকিয়ে গেছে, আর সেই জন্য ওনারা সন্ধেবেলা আমাদের বলাতে ওনারা বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট করলেন। এই দেখো এখানে কি সুন্দর চিকেন বারবিকিউ হচ্ছে, বেশ ভালো লাগছে। এরকম অভিজ্ঞতা আমার জীবনে প্রথম। আগের বারে গিয়ে দেখেছিলাম এরকম অনেকেই করছে, কিন্তু আগের বারে যেহেতু আমরা দুজন ছিলাম সেই জন্য আমরা এটা করিনি। বলতে না বলতেই আমাদের সন্ধ্যেবেলার চা পকোড়া এসে গেল। চা পকোড়া আমরা খেয়ে নিলাম, বেশ খিদেও পেয়ে গেছিল বনফায়ারের চিকেন বারবিকিউটা হতে দেখে। চলো যতক্ষণ না চিকেন বারবিকিউটা হচ্ছে আমরা একটু পকোড়া খেয়ে নিই। পকোড়াটাও কিন্তু দারুণ হয়েছিল। बरेली में तू बीच बाजारी जब हुस्न दिखाने जाएगी, होश उड़ाने वाली शौक नजर के जो पेच लड़ाने जाएगी। राय बरेली में तू बीच बाजारी जब हुस्न दिखाने। এদিকে আমাদের চিকেন বারবিকিউ হচ্ছিল, আর আমরা একটু গান চালিয়ে নিয়েছিলাম। আমরা একটা ব্লুটুথ স্পিকার নিয়ে গেছিলাম, ব্লুটুথ স্পিকারে গান চালিয়ে গান শুনছিলাম। বেশ একটা দারুণ পরিবেশের সৃষ্টি হয়েছিল। এরকম একটা হালকা হালকা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে হচ্ছিল চিকেন বারবিকিউ, আর বেশ সুন্দর একটা গান চলছিল। পরিবেশটা ঠিক এরকম ছিল। ওরা ঠিক করছে, এমনি স্মোকি ফ্লেভার চলে আসবে। আমরা গ্যাসে করি বলে দিতে হয়, এটা তো কাঠেই করছে। আমাদের চিকেন তন্দুরি হয়ে গেছে, আমরা খাওয়াও শুরু করে দিয়েছি। আর অবশ্যই কিন্তু আমাদের ড্রাইভার দাদাকেও দেয়া হয়েছিল, উনি একটু দূরে বসে খাচ্ছিলেন, আমরা একসাথে বসে খাচ্ছিলাম ফ্যামিলির সবাই। আর এই দেখো আমাদের চিকেন তন্দুরি দারুণ হয়েছিল কিন্তু, মানে এইরকম কাঠের জালে এরকম চিকেন তন্দুরি, আর ওনারাই সমস্ত পেঁয়াজ লেবু আর মশলা দিয়ে দিয়েছিল। এত সুন্দর হয়েছিল যে এর টেস্ট জীবনে ভোলা যাবে না। আর এটাই আমরা আজকে রাতে ডিনার করেছিলাম, আর এর থেকে বেশি ডিনার আমরা করতে পারবো না, তাহলে অনেকটাই হেভি হয়ে যাবে। আর বারবিকিউ হওয়ার আগে আমরা চিকেন পকোড়া আর চা খেয়েছিলাম, সেই জন্য আমাদের পেট অনেকটাই ভরা ছিল। আমাদের ডিনার করা হয়ে গেছে। ডিনার করে আমরা এখন রুমে চলে এসেছি। এখন লাগেজ গুছিয়ে নেব, তারপরে আমরা কালকে চেক আউট করে যাব এখান থেকে। কালকে এখানে আমরা ব্রেকফাস্ট করব, আর এখানে একটা ড্যাম আছে, সেই ড্যামটা দেখে তারপর কালকে আমরা যাব। সব কিছু তোমাদের
সাথে শেয়ার করব, তার জন্য কিন্তু অবশ্যই সঙ্গে থাকতে হবে। তাহলে বন্ধুরা কোথাও যেও না, অবশ্যই সঙ্গে থাকো। আর আজকের মতো গুড নাইট, কাল সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তোমরা ততক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আমার ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। খুব ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।